আমেরিকায় বসন্তের এই সময়টা সত্যিই মায়াবী। চারপাশ জুড়ে এখন শুধু রঙের মেলা। গাছে গাছে নতুন পাতা আর ফুলের সমারোহ প্রকৃতির রূপটাই যেন বদলে দিয়েছে। নমস্কার, আমি সুবর্ণা আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমেরিকায় এখন বসন্তের কড়া নাড়া শেষ। এখন প্রকৃতি একেবারে রঙের সাজে সেজে উঠেছে। চারিদিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ এই গাছগুলো দেখলে মনে হয় প্রকৃতি আমাদের যেন স্বাগত জানাচ্ছে। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমি বানাচ্ছি এখন ফুলকপির রোস্ট বা ফুলকপির রেজালা। কি নাম এটার অ্যাকচুয়ালি সেটা আমার জানা নেই। তো আমি ইন্ডিয়ান মার্কেট থেকে এই সাদা তিল কিনে এনেছিলাম, সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো এখন এইগুলো পেস্ট করে নেব। এখানে দিয়েছি কিছুটা সাদা তিল, এখান থেকে আমি দিয়েছি কিছুটা কাজু কিশমিশ, এগুলো এবার পেস্ট করে নেবো এর সাথে। আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো। ব্যাস, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে ফুলকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি নুন আর একটু হলুদ। ব্যাস, এটাকে এবার মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এটাকে তেলেতে ভেজে নেব। এই যে এখন ভাজতে দিয়ে দিয়েছি, ওইদিকে আমার পেস্টটাও করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ফুলকপিগুলো দেখতে কি সুন্দর হয়েছে। একটু ভাজা ভাজা ক্রিস্পি টাইপের দেখতে হয়েছে, তাই না? তো যাই হোক, এখানে আমি এগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম, আর এক সাইডে থেকে নিয়ে আমি এখানে ভাজতে দিচ্ছিলাম। ফুলকপি খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাবলাম আজকে এই রেসিপিটা বানানো যাক, দেখা যাক কেমন লাগে। মানে ফুলকপির নর্মাল যে কোনো তরকারিতে দিলে আমার ওই যে স্মেলটা, সেটা ভালো লাগে না। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ফুলকপিগুলো কিন্তু আমি কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে এগুলোকে এখন ভাজতে দিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে কিছু জিরে ফোড়ন দিয়েছি, তার উপর তেলের ওপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হিং। এবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব তেলের ওপরে দিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এবার এই মশলাটা তেলের ওপরে এবার দিয়ে দিচ্ছি। এটাকে একটু জল দিয়ে গুলে দিয়ে দিলে ভালো হতো, বাট আমি আর ওটা করিনি। এরপর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম। এরপর মশলাটা কষাতে দিলাম ভালোভাবে। মশলা যত বেশি করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে, তাই না? তো আমার অতক্ষণ ধৈর্য থাকে না যে মশলাটা অতক্ষণ ধরে কষানোর জন্য, তাও এখন চেষ্টা করি। তো যাই হোক, এখানে এই যে মশলাটা এখন কষতে থাকুক। এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এই পেস্টটাতে কি কি আছে সেটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এর মধ্যে আছে সাদা তিল, কাজু কিশমিশ, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। এরপর এই পেস্টটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে, মানে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, যাতে এটা না লেগে যায় মশলাটা। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই কিছুটা। টক দই দিলে যে কোনো রান্নার টেস্টটা দেখেছি দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য একটু টক দইও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এগুলোর খোলাও ছাড়াইনি। আমি দেখেছি এই ছোট ছোট আলুগুলোর খোলা না ছাড়িয়ে খেতেই বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি। তারপরে এই ফুলকপিগুলোকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখি, এবার জিনিসটাকে আরও বেশিক্ষণ ধরে কষাতে হবে। এই যে জিনিসটা প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি রাতের রান্নার জন্য কিছুটা তরকার ডাল ভিজিয়ে দিলাম।
রাতে তড়কা করব বলে। অ্যাকচুয়ালি আমি এটা তড়কা ডাল ভেবে কিনে এনেছিলাম, তারপরে দেখলাম যে এটাকে নবধান বা কিছু একটা বলে, মানে 9 রকমের ডাল আছে এটার মধ্যে। তো যাই হোক, এখন এটাকে তো খেয়ে শেষ করতে হবে, তাই তড়কাই বানাচ্ছি আমি এটা দিয়ে। আর এদিকে দেখছি যে ফুলকপিটাও প্রায় অলমোস্ট হয়েই এসছে। গরম গরম পোলাও বা লুচি বা পরোটার সাথে এই ফুলকপির রেজালা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। এবার আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এই তরকারিটা। এরপরে এই জায়গাটা পরিষ্কার করে আমি এখন খেতে বসবো। সেই সমস্ত কিছু আর ভিডিওতে দেখালাম না, পরিষ্কার করার কিছু বা কিছু। তো যাই হোক, এখানে কড়াই থেকে এবার পুরোটা গ্রেভিটাকে তোলার জন্য আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি। এটা দিয়ে এখন তুলে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার ফুলকপির রেজালা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এরপর আমি একটা বাটিতে তুলে নিলাম। আমি তো বলেছিলাম যে এরকম কিছু রান্না করার পর সেটা একটু বাটিতে নিয়ে আমার খেতে ভালো লাগে। তারপর ভাত খেয়ে নিলাম। এরপর আমি এখন এডিট করছিলাম, সামনে এই বাটিটাতে আছে এখন আমুল দুধ। যাই হোক, আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।